সুদ খাওয়া হালাল। এই নেন, লিখে নিলাম, সুদ খাওয়া হালাল। ধন্যবাদ ইমাম সাহেব, এতদিন পর কাজের কাজ করছেন আপনি। আপনার জন্য একটা হারাম জিনিস হালাল হয়ে গেল, সমাজের মানুষের অনেক উপকার হবে। তাহলে এখন থেকে আমার বেতন দিতে সমস্যা হবে না তো? আর ইমাম সাহেব, আপনি যে কাজ করলেন, এখন থেকে আপনার বেতন অগ্রিম পেয়ে যাবেন, অ্যাডভান্স পাবেন। এই নেন আপনার বকশিস। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার ব্যবসার উপর বরকত দান করুক। আপনি যে আমার সুদকে হালাল করে দিয়েছেন, আল্লাহ বরকত না দিয়ে কোথায় যাবেন? আমি সভাপতি থাকাকালীন আপনার সকল সুবিধা আমি দিয়ে দেবো। আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা হলে আপনাকে আমি জানাই দেবো না। আচ্ছা ইমাম সাহেব, আসি, কোথা হবে? তুমি তুমি না কালকে টাকা চাইলে, এই ধরো টাকা। যাক, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার সভাপতি সাহেব, সেদিন আপনার হাতে পায়ে ধরলাম টাকা দিলেন না, আর আজকে টাকা দিলেন, ব্যাপার কি? আরে বাতাস কি সবসময় একরকম থাকে নাকি? এখন তো সুদের ব্যবসা জায়েজ। আরে তা তো বুঝলাম সভাপতি সাহেব, টাকা তো নিলাম, কিন্তু কত টাকা ফেরত দেওয়া লাগবে? আরে বেশি নেই, 100 করে দিলেই হবে। শোনো, সপ্তাহে কিন্তু সুদ দিতে হবে, মনে রেখো। আরে সভাপতি সাহেব, ওই না আপনার চিন্তা করা লাগবে না, আপনার টাকা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, আমি যাই, টাকাটা ঠিক মতো দিয়ে দিও। ইমাম সাহেব, আপনার ফতোয়া পেয়ে তো আমার ব্যবসা ভালোই চলছে। আলহামদুলিল্লাহ, ভালো। তো কি মনে করে আমার বাড়িতে? আপনার বলছিলাম না মাসের শেষ আপনার বেতন অগ্রিম দেবো, এই তো আপনার বেতন। যাক যাক, আলহামদুলিল্লাহ, তো বড় উপকার করলেন। আরে আপনার সভাপতি এক কথার মানুষ, আপনি তো আমার পক্ষে থাকেন, আমি কিন্তু আপনার পক্ষে থাকবো। আমি জানি তো, আমার সভাপতি এক কথার মানুষ। আপনি কোনো টেনশন করবেন না, আপনার পক্ষে আমি আছি। ঠিক আছে ইমাম সাহেব, আমি গেলাম। ওই পারে সবুজের কাছে মেলা করে টাকা পাবো, যাই ওখান থেকে টাকাটা নেই। আজকে সপ্তাহের শেষ না, টাকা তোর কথা না। আরে সভাপতি সাহেব, আপনার কাছে টাকাটা নিয়ে আমি বাড়িতে কিছু কাজ করাচ্ছিলাম, তাই আপনার টাকাটা আমি সময় মতো দিতে পারিনি। কত কথা শোনার তো টাইম নেই আমার, টাকা পাবো, টাকা দাও। আপনি মসজিদের সভাপতি সুদের কারবারি করছেন, এটা কিন্তু ঠিক না। আরে তুমি ভুল কোথায় দেখলে? সুদ কত এখন হালাল। আমি এতদিন দেখলাম যে সুদ খাওয়া হারাম, আর আপনি বলতেছেন এটা হালাল। ইমাম সাহেব এতদিন বুঝাতে পারেননি, সুদ খাওয়া হালাল। আরে কোন হুজুর বলছে সুদ খাওয়া হালাল? আমাদের মসজিদের ইমাম বলেছে সুদ খাওয়া হালাল। কি আমাদের হুজুর বলছে? আমি তো ওনার মুখে সবসময় শুনছি যে সুদ খাওয়া হারাম। এই ইমামের এত বড় স্পর্ধা, আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়। আরে চলেন তো ইমাম সাহেবের কাছে যাই। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, কি ব্যাপার, কি হয়েছে? এই আপনি এদিকে আসেন। কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না মানে, আপনি এগুলা কি শুরু করছেন? আমি আবার উল্টা পাল্টা কি মশালা দিলাম? আরে আপনি কোন জ্ঞানে সভাপতিকে বলছেন যে সুদ খাওয়া হালাল? হ্যাঁ, আমি বলেছি সুদ খাওয়া হালাল, এবং আমি লিখিতও দিয়েছি যে সুদ খাওয়া হালাল। আমি বাধ্য হয়ে এই ফতোয়াটা লিখেছি, কিন্তু কি যে লিখেছি সেইটা একবার দেখেন। আরে দেখি, জান তো দেখি। আরে ইমাম সাহেব, আপনি তো ঠিকই লিখছেন। আরে সভাপতি সাহেব, এটা ভালো মতো পড়ে না। দেখে পরে দেখে কি লেখা আছে। ইমাম সাহেব কি লিখলো? সুদ খাওয়া হালাল, কিন্তু মুনাফিকের জন্য। মানে আমি মুনাফিক? আসলে আপনি কিন্তু এলাকার ভিতরে একজন প্রভাবশালী লোক, কিন্তু আমি একজন সামান্য মসজিদের ইমাম। তখন এইরকম করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু এখন আমাদের অনেক কিছুর করার আছে। আপনার মতো সুদখোর সভাপতি আর আমাদের মসজিদে রাখবো না। ঠিক 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 বলছেন ইমাম সাহেব, ঠিক। শোনেন, আপনি নিজেকে মুশরিক মনে করলে আপনি সুদের ব্যবসা করতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। মালা